विधायक शंकर घोष द्वारा लगाए गए विस्फोटक आरोप का मेयर ने किया खंडन। शनिवार को एक उच्च स्तरीय बैठक में शहर के मेयर गौतम देव ने बताया कि गाजोलडोबा से पाइपलाइन लाकर पानी की आपूर्ति करने में अब कोई बाधा नहीं है। उन्होंने यह भी कहा कि तकनीकी माध्यम से बहुत जल्द काम शुरू हो जाएगा, लेकिन बता दें कि इस परियोजना को लेकर राजनीतिक विवाद खड़ा हो चुका है। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने इस परियोजना को लेकर कई प्रकार के विस्फोटक आरोप मेयर गौतम देव पर लगाए हैं। उन्होंने कहा कि गौतम देव आम लोगों को गुमराह कर रहे हैं। वहीं उन्होंने तीव्र कटाक्ष भी शहर के मेयर पर किया। इसके विपरीत में मेयर गौतम देव ने इस विषय को लेकर अपनी प्रतिक्रिया देते हुए संक्षिप्त में इस कार्य को लेकर संवाददाता के समक्ष कई सारी जानकारियां साझा किया। आइए सुनते हैं दोनों पक्षों के बीच क्या कुछ बातें सामने निकलकर आ रही है। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে আমার সাথে সাংবাদিক বৈঠকে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী অমিত জৈন মহাশয় আছে। আমি আজকে দুটো বিষয় নিয়ে শুধু বলবো। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই তথ্য অনুসন্ধান করা এবং তথ্যকে খুঁজে বের করানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা, পারদর্শিতা নিশ্চিতভাবে গোয়েন্দা প্রবর শার্লক হোমস থেকে শুরু করে আমাদের বাঙালি গোয়েন্দাদেরকেও হার মানে। আমি প্রথমে একটি ছবি দেখাতে চাই আমাদের মাননীয় মেয়র সাহেব। এই ছবিটি একটু দয়া করে আপনারা দেখবেন। এই ছবিতে বেশ কিছু মুখ আছে, সেই মুখের মধ্যে এমন একজন মানুষ আছেন যাকে আপনারা এই মুহূর্তে দেখবেন কিসের পেছনে, আশা করি দেখা যাচ্ছে কিসের পেছনে তারা আপাতত দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, কিসের পেছনে তারা দাঁড়িয়ে আছেন এটা আপনারা নিশ্চিতভাবে বের করবেন। আমি আর নাম ধাম বলে আপনাদেরকে বিব্রত করতে চাই না। আমাদেরকেও কেউ না কেউ পাঠায়। এই ব্যক্তিরাই আবার আপনি খুঁজে পাবেন এই সমস্ত স্বনামধন্য ব্যক্তিরা আসলে কোন দলে। আপনারা দেখুন, এই চিহ্নে ভোট দিন, এই ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমি বেশি ছবি দেখাবো না আপনাদেরকে, অল্প কয়েকটাই দেখাবো। এই ছবি দেখলে বুঝতে পারবেন এদের রাজনৈতিক পরিচয় কি। এই প্রসঙ্গের অবতারণা করলাম এই কারণে যে আমাদের শিলিগুড়িতে আপনারা জানেন কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের জমি দখল করা নিয়ে একটি গ্যাংয়ের কথা সামনে উঠে আসে। তার নাম হচ্ছে কেজিএফ। সেই কেজিএফ গ্যাংকে ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম করে বলেন যে যারা সরকারি জমি দখল করছে তাদেরকে আমরা একেবারে কিসের গারদের মধ্যে নিয়ে যাব, গ্রেপ্তার করব, উদ্ধার করব, তারও যেরকম খোঁজ পাওয়া যায় না। এই কেজিএফ গ্যাংকে ধ্বংস করে দেবার যিনি মূল দায়িত্ব নিয়েছিলেন, তার সাথে যাদের ছবি আছে তারাও এই মুহূর্তে কিসের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্মরণ করালাম এই কারণে, মাননীয় মেয়র সাহেব কেজিএফ গ্যাং ধ্বংস করবার নাম করে একজন গরিব ডেকোরেটরের মিস্ত্রিকে ধরে নিয়ে এসে গ্রেপ্তার করে তিনি তার ইতিহাস টেনেছেন। কয়েকদিন আগে যতদূর সম্ভব মঙ্গলবার একই ধরনের ঘটনা আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার অভ্যন্তরে, সেখানে একটি গ্যাং, তার নামে উঠে এসছে কি মুখিয়া গ্যাং না কি, এবং পরবর্তীকালে মেয়র সাহেব ওখানে গিয়েছেন, বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছে, এবং তার সাথে সাথে কি ব্রাদার্স ইউনাইটেড না কি আরেকটা গ্যাং। এই যে বিভিন্ন গ্যাং, আসলে এরা তৃণমূলী গ্যাং। এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়র সাহেবের আশীর্বাদ নিয়ে এরা ডাবগ্রাম এবং শিলিগুড়িতে একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে। আজকে তার কিছু ছবি ওই অঞ্চলের মানুষ আমাকে তুলে পাঠিয়ে দিয়েছে। এরা আসলে কারা? ফলে মেয়র সাহেব দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না, বরঞ্চ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এই গ্যাংয়ের সদস্যরা আপনার সাথে ছবিতে কি করে আসছে। দ্বিতীয়ত হচ্ছে এই গ্যাংয়ের সদস্যরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী হিসাবে তারা
আমাদের এই এলাকায় রাজনীতি করেন, নির্বাচনী কাজ পরিচালনা করেন, তাহলে 2026 সালে কি এই ধরনের গ্যাংকে দিয়ে, আমরা যেটা বারবার করে বলেছি যে এই গ্যাং দ্বারা পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালিত হয়, সেটা সামনে এসছে। আরেকটি বিষয় আমি পরিষ্কার উল্লেখ করতে চাই যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন দলের একজন নেতা, এই দুজন, একজন প্রাক্তন আইসি এবং এই নেতা, এদের যোগসাজশের কারণেই এই ধরনের বিষয় উঠে এসছে বলে অনেকে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ। ফলে আমি এইটুকু আশা করি যে পুলিশ কমিশনার সাহেব তিনি নিশ্চিতভাবে এই যে গ্যাং এবং গ্যাংয়ের যে বারবারন্ত, তার সাথে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক যোগাযোগ, তা যখন প্রতিষ্ঠিত হলো বা প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আশা রাখি বর্তমান পুলিশ কমিশনার সাহেব, আমরা এই শিলিগুড়িতে এর আগে জয়রামন সাহেবকে দেখেছি, এই শিলিগুড়িতে আমরা নজরুল ইসলাম সাহেবকে দেখেছি, আশা রাখি বর্তমান পুলিশ কমিশনার সাহেব সমস্ত রাজনৈতিক বাধাকে অতিক্রম করে তারা এই কেজিএফ গ্যাং কি ব্রাদার্স ইউনাইটেড না কি মুখিয়া গ্যাং, এই যত রাজ্যের গ্যাং যারা এই শিলিগুড়ি শহরে এক্সটর্শন, জমির সেটেলমেন্ট করা, ভাড়াটিয়া উচ্ছেদ করা, শুনলাম নাকি বার এবং পাবের মালিকরা যখন গন্ডগোল লাগে তখন এদেরকে ডাকেন, পুলিশকে ডাকেন না সেটেলমেন্ট করানোর জন্য। এই হচ্ছে শিলিগুড়ি শহরের বর্তমান আইন শৃঙ্খলা। শিলিগুড়ি শহরের প্রথম নাগরিক, তিনি কি করছেন মানুষের সামনে আশা করি তিনি তুলে ধরবেন, এই বিশ্বাস আমি রাখি। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এখানে ওয়াল তৈরি করবার বিষয়টি আসে এই শহরের পানীয় জলের সমস্যা দূর করবার জন্য। আমি এর আগেও বলেছি যে বামফ্রন্টের আমলে যতদূর সম্ভব 94 বা 98 সালে ফুলবাড়ির প্রথম জল প্রকল্পের পর, এটা 2025, সেই সময় যা জল উৎপাদন হতো সেই জল দিয়ে প্রায় 25-27 বছর পরেও এই শহরে মানুষকে জল দেওয়ার যে চেষ্টা কর্পোরেশন করছে তা ইতিমধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মাননীয় মেয়র, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য 2015 সালের পরে বারংবার উদ্যোগ নিলেও রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস, সেই সময়ের মন্ত্রী গৌতম দেব মহাশয় অমৃত 2 প্রকল্পে শিলিগুড়িকে দ্বিতীয় পানীয় জলের প্রকল্পে অমৃত 2-তে যুক্ত করতে দেননি। ওনারা ক্ষমতায় আসার পরে অমৃত 2-তে শিলিগুড়ি পানীয় জলের প্রকল্প কেন্দ্র এবং রাজ্য, কিছু পেপার লেখেন রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকার করছে। অত্যন্ত অসত্য তথ্য আপনারা পরিবেশন করেন। কারো তাবেদারি করা যদি আপনাদের বিষয়বস্তু হয়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু যদি সত্যনিষ্ঠ খবর করেন তাহলে অমৃত 2 প্রকল্পটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সিংহভাগ, কেন্দ্রের একটা অংশ, এর একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ দিয়ে এই প্রকল্প হচ্ছে। এটা একক রাজ্য সরকারের প্রকল্প নয়। আমরা কি দেখলাম, সেই প্রকল্প শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্য এই প্রকল্পের উদ্বোধন করানো হলো। করার পরে টেন্ডার নিয়ে বিস্তর জলঘোলা, বিভিন্ন সময় টেন্ডার ম্যাচিওর না হওয়া, পরবর্তীকালে টেন্ডার ম্যাচিওর হওয়ার পরে, কাজ শুরু হওয়ার পরে আরেকবার আমাদের মাননীয় মেয়র সাহেব শিলিগুড়ির মানুষকে বোকা বানালেন যে কাজ শুরু হওয়ার পরে এতদিন পরে তিনি বলছেন যে বন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাকি আছে বা সেই অনুমতি ছাড়াই এই কাজ শুরু হয়েছিল, এখন সেই কারণে স্থগিত রাখা হচ্ছে। প্রশ্ন নম্বর 1, টেন্ডার করার সময় কেন প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই কাজ শুরু হলো? তাহলে কি মেয়র সাহেব জানতেন না যে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি বন দপ্তর থেকে সংগ্রহ করে এই কাজ শুরু করতে হবে? নাকি জেনেও তিনি এই কাজ শুরু করেছিলেন যাতে মানুষকে আরেকবার চোখে ধুলো দেওয়া যায়? আমি শুধু এইটুকু বলবো যে 2 বার তিনি মন্ত্রী ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার থেকে নির্বাচিত হয়ে। ওই অঞ্চল দুষ্কৃতীদের আখড়ায় পরিণত শুধু হয়নি, ওই অঞ্চলের মানুষ আজও পানীয় জলের জন্য হাহাকার করে। ঠিক একইভাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে
তিনি বড় গাড়ি চড়েন, তার বড় বড় সিকিউরিটি আছে, তিনি অনেক উচ্চ মার্গের কথা বলেন, কিন্তু এই শহরে 2011 থেকে আজকে 25 রাজ্যের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আজকে মানুষ 5 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, আমাদের 28 নম্বর, 18 নম্বর এরকম অনেক জায়গা আছে, সেখানে ড্রেনের পাশে স্ট্যান্ড পোস্ট নেই, সেই রকম জায়গার থেকে জল তুলে খেতে হয়। দুর্ভাগ্য যে আমাদের মেয়র সাহেব এত অধ্যত্ত, এত অহংকার, তার মধ্যে তিনি একজন আমার মতন একজন শিলিগুড়ি শহরের বিধায়ক, যা প্রতি মুহূর্ত ওনাকে আমরা সম্মান করি, বর্ষিয়ান রাজনৈতিক নেতা হিসাবে, শহরের প্রথম নাগরিক হিসাবে তিনি প্রতিদিন তার অহংকারের প্রকাশ সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমের সামনে করেন। আমরা বয়সজনিত কারণে, শহরের প্রথম নাগরিক হওয়ার কারণে তাকে আজও সম্মান দিই, কিন্তু আজকের দিনে মানুষের কাছে আমি অনুরোধ করব ভেবে দেখবার জন্য যে মেয়র সাহেব কি সত্যি সম্মান পাওয়ার যোগ্য। উনি না করতে পারছেন রাস্তাঘাট, না দিতে পারছেন জল, না দিতে পারছেন বিদ্যুৎ, শহরের উন্নয়ন থমকে গিয়েছে, অন্যদিকে শুরু হয়েছে দুষ্কৃতীদের দাপাদাপি, প্রমোটার রাজ, তৃণমূল কংগ্রেসের তোলাবাজির রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে সামগ্রিকভাবে একদিকে গ্যাং আর পানীয় জল নিয়ে আরেকবার মেয়র সাহেবের যে এই ধরনের সিদ্ধান্ত, সেটা বিশেষ করে অনুমতি ছাড়া কাজ শুরু করবার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, সেটা কেন নিয়েছিলেন এর জবাবদিহি মানুষ চাইছে। এই প্রাথমিক কথাটুকু আপনাদের সামনে রাখলাম। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. করে যে দুষ্কৃতী হামলার ঘটনা, তিনি ছবি দেখিয়ে দাবি জানাচ্ছেন তারা তৃণমূলের, এবং আপনার সাথেও তাদের এক দুদিনের বেশ কিছু এইসব মিথ্যা কথা, অপপ্রচার, আমি শঙ্কর ঘোষের কথার উত্তর দিতে ঘৃণা বোধ করি। আই জাস্ট হেট দ্যাট বয়। 4 বছর আমি ডাবগ্রাম ফুলবাড়িতেই ঢুকিনি, আর গৌতম দেব শিলিগুড়িতে গুন্ডা মাফিয়াদের দিয়ে রাজনীতি করে না, 4 বার মরতে মরতে বেঁচে গেছে। আমি এসব অসভ্য কথার কোনো উত্তর দেবো না, অন্য কথা বলো। দ্বিতীয় হচ্ছে জল প্রকল্প নিয়ে সাধারণ মানুষের একটা অসুবিধা তৈরি হচ্ছে, সেই ইস্যুও তুলে ধরছে। উনি করতে পারেন, উনি এমআইসি ছিলেন এবং তার দল সেই দল 2011 সালে ক্ষমতার বাইরে চলে যায়। 2094 সালে জল প্রকল্প নিয়ে 2099 সালে জল প্রকল্প তারা শুরু করে। তারা একটা হাফ হার্টের জল প্রকল্প করে দিয়ে চলে গেছিল, অর্ধেক জায়গাতে জলের লাইন যায়নি, 55 MLD জল তারা মানুষকে দিতে পেরেছিল। এখন আমরা 55কে রেখে আরও 102 MLD জল মানুষকে দিচ্ছি এবং 3rd ফেজে প্ল্যানিং হচ্ছে। একটা বড় প্রকল্প করতে আমার কাছে কোনো ম্যাজিক লাইট নেই ম্যান্ডেকের, যে আমি কালকে সকালবেলায় 102 MLD জল দিতে পারবো, কিন্তু তার ব্যাপক প্রক্রিয়া চলছে। আজকে এতগুলো অফিসার এসছেন, প্রজেক্ট ডাইরেক্টর এসছেন, চিফ ইঞ্জিনিয়ার এসছেন, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এসছেন, তারা পুরো পর্যালোচনা করলেন এবং আমাদের কাজ যে প্রায় 9 একর জমি আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার করে প্রায় 10 কিলোমিটার পাইপ লাইনের সেই কাগজটাও আমি কলকাতায় গিয়ে কালকে পরশুদিন নিয়ে এসেছি। বিভিন্ন স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের থেকে পারমিশন লাগে ওখান থেকে এই বনাঞ্চলের ভিতর দিয়ে জল আনতে, সেটাকে নিয়ে আমরা কাজ করছি। এবং এখানে আমরা দুটো ডিপ টিউবওয়েল বসিয়েছি, আরও 8খানা নতুন ডিপ টিউবওয়েল বসানোর ওয়ার্ক অর্ডার দিয়েছি। 33 নম্বরে সোমবার কি মঙ্গলবার ডিপ টিউবওয়েলটা চালু হয়ে যাবে এবং শিলিগুড়ি শহরের ভিতরে 13টা OHR বসছে, তার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং পন্ডের কাজ 18 তারিখ থেকে শুরু করে দিয়েছে। এখানে এসে শিলিগুড়িতে একই স্টাইল নিয়েছে, পেপারে, টিভিতে ভুল তথ্য দিয়ে তারা একটা রাজনীতির পরিবেশ তৈরি করতে চায়। তবে এটা আমি বলছি, আমি ডাবগ্রাম ফুলবাড়িতে যাওয়া শুরু করব, আমাদের পুরো টিম ডাবগ্রাম ফুলবাড়িতে যাবে, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না এবং ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানে দেখা হবে। শঙ্কর বলছে যে অশোক ভট্টাচার্যকে কিঞ্চিত দিচ্ছে, যে অশোক বাবুরা চেয়েছিলেন সেকেন্ড জল প্রকল্প করতে। আরে ভাই, অশোক বাবু আর শঙ্কর তো একসাথে রাজনীতির দল করেছে,
তো তারা প্রকল্পটা নিতে পারেনি, তার দায়িত্ব গৌতম দেবের নাকি? আমি তখন পুরসভায় ছিলাম না, আমি পিএইচই মিনিস্টার ছিলাম না, ইউডিএম এর মিনিস্টার ছিলাম। আমি ছিলাম ট্যুরিজম আর নর্মাল ডেভেলপমেন্ট। শিলিগুড়ি শহরে 700 কোটি টাকার কাজ আমি না করলে শিলিগুড়ি শহর আর ফ্রিঞ্জ এরিয়ায় রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারত না। এতগুলো কলেজ না করলে সেই কলেজের ছাত্ররা পড়তে পারতো না। এতগুলো স্কুল ডেভেলপমেন্ট না করলে সেটা করতে পারতো না। আমি কিন্তু শ্বেতপত্র প্রকাশ করে তখন দেখিয়ে দিয়েছি, ওরা একটা জায়গাতে সেই শ্বেতপত্র বিরোধিতা করতে পারেনি। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে 5 বছরে উত্তরবঙ্গ উন্নয়নের কাজ হয়েছে। ম্যাস্টিক রোডকে ওরা বলেছিল কসমেটিক ডেভেলপমেন্ট, এখন ওই ম্যাস্টিক রোডগুলো 10 বছর, 12 বছর, 14 বছর ধরে স্থায়িত্ব দিচ্ছে। এতগুলো অল্টারনেটিভ ব্রিজ করেছি, এই 1 আর 47-এর ব্রিজটা করেছি, সমরনগরে একটা ব্রিজ করেছি, 34 নম্বরে একটা ব্রিজ করেছি। এখন আবার ব্রিজ স্যাংশন হয়েছে ঘুঘুমারি আর 22 আর 36। ফুলেশ্বরী জোড়াপানি নদী পুনরুজ্জীবনের জন্য প্রকল্প নিয়েছি। শিলিগুড়ি জলপাইগুড়ি অল্টারনেটিভ রোড করেছি। এখানে মমতা ব্যানার্জির সাপোর্ট নিয়ে ব্রাঞ্চ সেক্রেটারিয়েট তৈরি করেছি, বেঙ্গল সাফারি করেছি। আমি এইসব অর্বাচীনদের কথার কোনো উত্তর দেবো না। তবে একটা জিনিস, ফরেস্ট আপনি ডিপার্টমেন্ট থেকে মুখ্যমন্ত্রী clearance পেয়ে অভিযোগ করেছিলেন লাটাগুড়ি কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, ঠিক সেরকমই ডাবগ্রাম ফুলবাড়ির পাশে বৈকুণ্ঠপুর ফরেস্টে কৃষি জমিতে এবং ফরেস্টের আমি এগুলো দেখবো। 4 বছর গ্যাপ ছিল। অধিকারপল্লীর সামনে যে বড় বাড়িটা হয়েছে, একটা রিসর্ট হচ্ছে, সেগুলোও দেখবো কি ফরেস্ট অ্যাক্টের মধ্যে তাদের পারমিসেবল কিছু আছে কিনা। আর অধিকারপল্লীতে যে 34টা ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, তার উপরে যে রেলের জমিতে আর বেআইনিভাবে যে প্রসাদটা হয়েছে কার আমি জানি না, কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমি দরবার করি। Hi, this is Chef Ranveer Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management.